আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এই সুন্দর কেকের ডেকোরেশনটা। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি 101 নাম্বার রোজ নজেল নিয়ে ঠিক ভিডিও দেখা প্রসেসিং অনুযায়ী কিন্তু আমি ফুলগুলো তৈরি করে নিচ্ছি। আর এই কেকটা ছিল 1 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে কেকের ফিনিশিংটা শেয়ার করার জন্য। আজকে ভাবলাম শুধু একটু ডেকোরেশনই আপনাদের সাথে শেয়ার করব। আমি অরেঞ্জ কালারের ফুলটা কিন্তু 101 নাম্বারের রোজ নজেলের চেয়ে যে বড় রোজ নজেলটা আছে সেটা দিয়ে কিন্তু কাজ করছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন 101 নাম্বার রোজ নজেলের থেকে কিন্তু ওই ফুলটা একটু বড় হয়েছে। এখানে শুধু নজেলের ছোট বড়োর কারণেই কিন্তু ফুলগুলো ছোট বড় হচ্ছে। আর ফুলগুলো কিন্তু আমি একই প্রসেসিংয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে ফুলগুলো তৈরি করে নিচ্ছি। ফুলগুলো তৈরি হওয়ার পরে আমি চকলেট গার্নাশ দিয়ে নামগুলো লিখে নিব, কারণ এরপর আমি যে ডিজাইনটা করছি সেগুলো আমি যদি নামটা না লিখে নিই সেই ডিজাইনগুলো আমি করতে পারবো না। এই জন্য কিন্তু মেনলি নামগুলো লিখে নেওয়া। আর আমার হাতের লেখা তেমন একটা কেকের উপর ভালো হয় না, এই জন্য দেখতেই পাচ্ছেন কেমন হ্যাবাচাকা হয়ে গেছে। তো আপনারা লেখার দিক ফোকাস না করে কেক ডেকোরেশনে ফোকাস করুন, কারণ আমার যে কেকের লেখাগুলো হয় সেগুলো কিছু লেখা হয় অনেক সুন্দর, আর কিছু লেখা হয় মানে আমারই পছন্দ হয় না, কাস্টমারের আর কি পছন্দ হবে। তো আমি এরপর চকলেট গার্নাশ দিয়েই কিন্তু ফুলের রেণুগুলো দিয়ে নিচ্ছি। আর এরপরে চকলেট গার্নাশ দিয়েই আমি ঠিক ডালপালার মতো করে নিব। কেকের উপরে লেখা যে কতটা কষ্ট দেয় সেটা একজন বেকারস ছাড়া কেউ বুঝবে না। আপনার খাতায় যতই সুন্দর হোক না কেন লেখা, আপনি যখন কেকের উপরে লিখতে যাবেন তখন কিন্তু সেই সৌন্দর্যটা থাকে না। তো আমি কিন্তু এমনিতেই মোটামুটি আছে লেখা, কিন্তু কেকের উপর এত পরিমাণে বিশ্রী হয় লেখা। তারপর আমি কিছুদিন ট্রাই করার পরে এখন মোটামুটি একটু আয়ত্তে এনে পড়েছি। আর এই কেকটা ডেকোরেশন কিন্তু অনেক আগের একটা ভিডিও আমার গ্যালারিতেই পড়েছিল, তাই ভাবলাম যে আজকে এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। আমার অনেকগুলোই কেকের ডেকোরেশন এখনও শেয়ার করা আপনাদের সাথে বাকি আছে। আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন এই কেকের ডেকোরেশনগুলো। আর কিছু কিছু আমি কেকের ডেকোরেশন করেছি, সেগুলো ভাইরাল কিছু কেকের ডেকোরেশন, সেগুলো আপনাদের সাথে আগামীতে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। আমি যে লিফ নজেল দিয়ে কাজ করেছি সেটা মিডিয়াম লিফ নজেল ছিল। আর আমি কেকের বর্ডারটা 101 নাম্বার রোজ নজেল দিয়েই কাজ করেছি। আর কেকের যে ডেকোরেশনটা সেটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি যে প্রজাপতিগুলো ইউজ করেছি সেগুলো খাওয়া যাবে, মানে ইডিবেল। আশা করি আপনাদের কাছে কেকের ডেকোরেশনটা ভালো লেগেছে। খোদা হাফেজ।